আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে নিজের বাড়ির পাশেই। তো দিন শেষে বলতে চাই, আজকে যে ভিডিওর টপিকটা আমার সেটা হচ্ছে সব মানুষই জান্নাতে যেতে চায় কিন্তু কেউ মসজিদের মধ্যে যাইতে চায় না। সব মানুষই জান্নাতে যেতে চায় কিন্তু কেউ মসজিদের মধ্যে যাইতে চায় না। কীভাবে সম্ভব? এটা কীভাবে হবে? নিজের প্রশ্ন করে এটা কীভাবে হবে? কারণ ভাই, আপনি যদি একটা জায়গার মধ্যে যাইতে হয় নিশ্চয়ই আপনি হাঁটা লাগবে, আর না হয় কোনো মাধ্যম ব্যবহার করা লাগবে। যেমন আজকে আমরা বাড়ি থেকে একটা বাজার আছে একটু দূরে, বাজারে যেতে হলে আমরা 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাই, চাইলে হাইটে যেতে পারি, কিন্তু হাঁটার মধ্যে পাটা মাধ্যম আর গাড়িতে গেলে গাড়িটা হলো মাধ্যম। বাজারে পৌঁছতে বাজারটা হলো লক্ষ্য। যদি এই আপনি একটা কথা চিন্তা করেন, আমাদের মতো যুবকগুলো যদি জিজ্ঞাসা করেন যে তোমার ভবিষ্যৎ লক্ষ্য কী বা আগামী দিনে তোমার লক্ষ্যটা কী, সে বলবে, একটা যুবক বলবে না, একটা আমি বলবো না, একটা তুমি বলবো না, আমি কেউ বলবো না। আমার লেভেলে যত যুবক আছে বা আমার থেকে হাই লেভেল, আমার থেকে একটু বয়স বড় যারা যুবকগুলো আছে, ওরা নিঃসন্দেহে বলবে না ওদের লক্ষ্য জান্নাত। কিন্তু এটা বলবে না ওরা এই দুনিয়া ধোকার মধ্যে পড়ে রয়েছে। এই দুনিয়া কীভাবে সম্পদ বানানো যায়, কীভাবে গাড়ি বাড়ি করা যায়, কীভাবে কী করা যায়, ওইসব নিয়ে কিন্তু ওরা ব্যস্ত আছে। দিন শেষে বলতে চাই, ভালো হয়ে যান, আল্লাহর রাস্তায় চলে আসুন, নবীর তরিকের মতো চলুন, ওলি আল্লাহকে মানুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ব্যাস জান্নাত আপনার কদমে চুম্বন করবে। আর তওবা করবেন, বেশি বেশি তওবা করবেন। এমন না যে আপনি বুজুর্গানে দিন, নবী রাসূল, একমাত্র নবী রাসূলগণের কোনো পাপ ছিল না, কিন্তু বর্তমান জমানায় আসা যে বলবে যে তার পাপ নাই, সে খাঁটি মুনাফিক, টাটকা কাফির হয়ে যাবে। সে খাঁটি মুনাফিক। কষ্ট করে এসব কর তো বলি, ওই মানুষগুলো কিন্তু টাটকা কাফির হয়ে যাবে। একটা কাফির হয়ে যাবে যে বলবে তার গুণা নেই। গুণা দিয়ে মানুষ সৃষ্টি, মানুষ বলতেই আমরা মানুষ, আমাদের গুণা হবেই নিশ্চিত। তবে বলি, আর দেখেন, পাপ সর্বসময় পাপ থেকে পাপ করে না, কারণ পাপে দিয়ে মানুষ সৃষ্টি, বা মানুষ পাপ করবে, এটা স্বাভাবিক। মানুষজন পাপ করবে, এটাই স্বাভাবিক। তো বলি, আল্লাহর রাস্তায় চলুন, নবীর পথে চলুন, নবীর তরিকার মতো চলুন, আল্লাহর দেওয়ার শিক্ষা গ্রহণ করুন, নবীর দেওয়ার শিক্ষা গ্রহণ করুন, ওলি আল্লাহ গুণ মানুন। দিন শেষে আপনি সুখী, আপনার জান্নাত আপনার পদচুম্বন করবে। বুঝে রাখবেন কথাটা বলি। আর এই যে মনে করেন একটা দানা, এই যে একটা দান, এইগুলোর মধ্যে যতটা দানা 50, 60, 70টা যতটাই হয়, এইখান থেকে যদি একটা দান, একটা পরিমাণ যদি আমি ছিঁড়ে ফেলি, তাহলে এই ক্ষেতের জমিনের মালিকের কাছে কিন্তু কাল হাসরের দিন আমি দায়ী থাকবো। সে তখন দেখতেছেন আমি একটা চিরাফট করে মুখে ঢুকে দিলাম, চাবায় বাড়িতে চলে গেলাম। দিন শেষে কিন্তু এটা সে দেখবে না, কিন্তু উপরওয়ালা আমার মালিক দেখতেছেন ঠিকই। তাই বলি, অন্যের হক মারা ছেড়ে দিন, অন্যের গীবত বলা ছেড়ে দিন। অন্যের ভালো মন্দ কোনো কিছু আপনার বলার কোনো দায়িত্ব নাই, কোনো অধিকার নাই আপনার। কেন বলবেন? আপনি কোনো অধিকারই আপনার নাই। সে একটা পাপ করছে, সে এটা করছে, সে পেট লাগাইছে, সে যাই করছে, সে অন্যায় করছে, সে করতে দেন, তার পাপে ভাবে। কিন্তু সে আপনার যদি মুখ দিয়ে বলে থাকেন, তার বিরুদ্ধে বলেন ছেলেটা খুব ভালো, সেটা অনেক ভালো, ছেলেটা এই সেই বলেন, ভালো মন্দ কোনো কিছু তার আফরকে বলতে পারবেন, আর গীবত হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মানুষ জান্নাতে যেতে চায় কিন্তু মসজিদে যেতে চায় না। মসজিদে যাবেন, ওলি আল্লাহ গুণের সহবতে যাবেন, নবীর তরিকার মতো চলবেন, আল্লাহর দেওয়া পথে চলবেন। দিন শেষে আপনি সুখী। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যদি কিছু করতে পারি, ইনশাআল্লাহ ভালোবাসা অবিরাম রইল আপনাদের প্রতি। আপনারা আমাকে ভালোবাসা দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।